ঠাকুরগাঁওয়ের বল্লীতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শীতলহানি ও দর্শনের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে দর্শনকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। যখন রক্ষকের ভূমিকা পালন করছে তখন আসলে আমাদের নিন্দার জায়গা থাকে না। আমরা ইনশাআল্লাহ 48 ঘন্টার মধ্যে তার সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার উদারত আহ্বান জানাচ্ছি। এখানে প্রশাসনের লোক আছে, তাদেরকে বলবো ভাই যত দ্রুত সম্ভব তার ফাঁসির রায় যেন। রবিবার 9 মার্চ বেলা 12:30টায় বুল্লির চৌরাস্তার মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থী দর্শনে জড়িত শিক্ষকের বিচার দাবিতে মিছিল বের করেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে অধিকাংশই তরুণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। সমাবেশে শিক্ষার্থীরা জানান, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান পদক্ষেপ এবং দর্শকের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক, তাহলে আর কেউ দর্শনের সাহস পাবে না। শিক্ষার্থী যে আমাদের বোনটি হিন্দুগঞ্জে পঞ্চম শ্রেণী পদে মাত্র 11 বছর বয়স, এই 11 বছর বয়সের একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। আপনারা একটু চিন্তা করেন, মোজাম্মেল হক মানিক যে কুলাঙ্গার শিক্ষকদের নামে আপনাদেরকে শিক্ষক বললে আমাদের গায়ে ব্যথা অনুভব হয়। এই কুলাঙ্গার শিক্ষকের এত বড় একটা জঘন্য কাজ করতে পেরেছে। তার পরিবারের কোনো সন্তানের সাথে যদি আমার কাজ করা হতো তাহলে তার কেমন বেঁচে রাখতো, ঠিক আমাদের কুকুরি বেঁচে রাখতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেমন গতকালকে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একইভাবে তাকে আমরা চাচ্ছি। এই সময় শিক্ষার্থীরা দর্শন বিরোধী নানা স্লোগান দেন। বল্লী ডিগ্রি কলেজের শারমিন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা পত্রিকা খুললেই এক জিনিস দেখতে পাই, তা হচ্ছে দর্শন। আমাদের প্রাণপ্রিয় শহর ঠাকুরগাঁওয়ে শিক্ষকের দ্বারা পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে নারকীয় দর্শনের শিকার হয়েছেন। এটি একজন মেয়ে হিসাবে আমাদের জন্য শুধু লজ্জার নয়, বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং নৃশংস দর্শকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সমাবেশ করতে হয়েছে, আমাদের উদ্দেশ্য মোটেও এটি নয়। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উপনীত হয়েছি। আমরা সকলেই জানি আমাদের আউলিয়াপুরের আমাদের শনির বয়সী এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে তার শিক্ষকের হাতে। এরকম শিক্ষক নামে নরপশুর হাত থেকে বাংলাকে আমরা মুক্ত রাখতে চাই। এজন্য আমাদের দাবি একটাই, আমরা যে দলটি উপনীত হয়েছি,